টান টান উত্তেজনা, বুলেটের গতিতে কাউন্টার অ্যাটাক আর গ্যালারির উন্মাদনা। ঠিক যখন ম্যাচের পারদ তুঙ্গে তখনই রেফারির লম্বা বাঁশি। থমকে গেল দুই দলের খেলা। কোনো ফাউল বা ইনজুরি নয়, তীব্র গরমের হাত থেকে ফুটবলারদের বাঁচাতে ফিফার বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক। উত্তর আমেরিকার গ্রীষ্মকালীন কড়া রোদে খেলোয়াড়দের সুরক্ষায় নেওয়া ফিফার এই ৩ মিনিটের বিরতি এখন নানা আলোচনার জন্ম দিয়েছে। মাঠের এই নতুন নিয়ম যেন ছোট দলগুলোর জন্য ড্রেসিং রুমের ছক নতুন করে সাজানোর মোক্ষম অস্ত্র। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর বড় দলগুলোর ছন্দময় ফুটবলের সামনে অনাকাঙ্ক্ষিত স্পিড ব্রেকার। সোমবার ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্ক্যালোনিও এই নিয়ম নিয়ে তীব্র সমালোচনা করেছেন। ডালাসে আর্জেন্টিনার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, ম্যাচের প্রথম ২২-২৩ মিনিটে তিনি মাথায় যে রণপরিকল্পনা নিয়ে ঘুরেন, এই বিরতি এক নিমেষে তা বদলে দিতে পারে। এই ব্রেকটি স্ক্যালোনির কাছে অনেকটাই অদ্ভুত আর অস্বাভাবিক লেগেছে। এর সাথে খাপ খাইয়ে নেওয়াটাও তার কাছে বেশ অদ্ভুত লেগেছে। যদি এই নিয়ম নিয়মিত চলতে থাকে তবে হয়তো একদিন স্বাভাবিক মনে হবে, কিন্তু স্ক্যালোনির কাছে এটি কখনো স্বাভাবিক কোনো বিষয় নয়। এই নিয়মের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষোভ উগরে দিয়েছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। ফুটবলের চিরাচরিত রূপ এবং ম্যাচের গতি নষ্ট করার অভিযোগে তীব্র অসন্তোষ প্রকাশ করে বিয়েলসা বলেন, এই বিরতিগুলো খেলায় নতুন কিছুই যোগ করেনি, বরং অনেক কিছু কেড়ে নিয়েছে। আমি শুধু এটাই বলবো, এই সিদ্ধান্তের আগে ফুটবলের একটা নিজস্ব বৈশিষ্ট্য ছিল, আর এখন এই রূপ একদম বদলে গেছে। মানুষ এই খেলাটার প্রেমে পড়েছিল তার চিরাচরিত রূপ আর বৈশিষ্ট্যের কারণেই। তার মতে এই স্টপেজগুলো ম্যাচের ছন্দ পুরোপুরি কেড়ে নিয়ে ৯০ মিনিটের খেলাটিকে কেটে কুটে কার্যত ৪ ভাগে ভাগ করে ফেলেছে। এদিকে নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইকও মনে করেন, আবহাওয়া বিবেচনা না করে সব ম্যাচে ঢালাওভাবে এই বিরতি দেওয়া অযৌক্তিক। তবে উল্টোপিঠে জার্মানির ইউলিয়ান নাগলসম্যানের মতো তরুণ কোচরাও আছেন, যারা এই বিরতিকে প্রথমার্ধের মাঝপথেই ভুল সংশোধনের এক ট্যাকটিক্যাল হাফ টাইম হিসেবে লুফে নিচ্ছেন। ফুটবলের চিরাচরিত গতি ও ঐতিহ্য রক্ষা নাকি আধুনিক বাস্তবতায় ফুটবলারদের জীবন রক্ষা, এই দুয়ের টানাপোড়েনে ফিফার এই ৩ মিনিটের বিরতি এখন কেবল পানি পানের উৎসব নয়, বরং ডাগআউটের কোচেদের জন্য ফুটবলারদের মগজ ধোলাইয়ের এক নতুন দাবার বোর্ডে পরিণত হয়েছে। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।